আলাইকুম আব্বাজান। আসসালামু আলাইকুম আম্মাজান। আমার আদরের একমাত্র শালিকা টুনি, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছি জামাই বাবাজি। হাই 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 হাই, আমার জামাই বাবাজি তো রোদ্রে পুরা ছাই হয়ে যেতেছে। ধন্যবাদ আপনারে আমার একটা চেয়ারম্যান ফিল দেওয়ার জন্য। কি আম্মা তুমি জামাইয়ের মুখে পানি দিতেছো কে? হুজুরের কাছে পয়রা নিয়ে আসো। জামাই বাবাজি আউনের পথে কত বুড়া বুড়ি ছেলে মেয়ে ওর দিকে তাকাইছে না, যদি মুখ লাগে। আম্মাজান আপনি আমার নিয়ে এত চিন্তা করেন? দুলা ভাই আপনারে আপনার শ্বশুর বাড়িতে স্বাগতম, আপনার আদরের শালীর ভালোবাসা গ্রহণ করুন। আপনাদের কি জামাই আপন শেষ হইছে? হইলে কোন আমরা ঘরে যাই, আমি গরমে থাকতে পারতেছি না। কেবল তো শুরু। শেলি হ্যাঁ জামাই আপ্যায়ন শুরু করো। এই গরমে এই শরবত যদি খাও না, মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আম্মা আপনার হাতের লেবুর শরবত খাই আমার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। মিষ্টি খাও। আব্বা তোমার জামাই কি পরীক্ষা পাস করছে নাকি? তার মিষ্টি খাইতেছো কে? জামাই মিষ্টি মুখ করলে জামাইয়ের মুখ থেকে সবসময় মিষ্টি মিষ্টি কথা বাইর হয়। হইছে আর মিষ্টি খাওয়া লাগবো না, পরে ডায়াবেটিস হইব। জামাইরে কোলে করে ঘরে নিয়ে চল। জামাই বাবাজি খাবার আইটেম কি কম হয়ে গেছে? কি বলতেছেন আব্বা? খাবার আইটেম কম হবে কেন, বরং খাবার আইটেম বেশি হয়ে গেছে। আমার বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে কোনোদিন এত খাবার একসাথে দেখে নাই। সব খাবারগুলো তোমারে খাইতে হবে। অবশ্যই সব খাবার আমি খাবো আম্মা। তুমি আমার মেয়ের জামাই, তুমি নিজের হাত দিয়ে খাবার খাইলে তোমার কষ্ট হবে না? এই মানিক রতন, এই রুমটা তোমাদের জন্য রেডি করা হয়েছে, বসো। তুমি আর আমার মেয়ে এখানে থাকবা। আমার বাবাই আমার এই অর্ধেক জীবন আদর করা নাই। আপনার আদর যত্ন আর আপ্যায়ন পাইয়া আমি তো আমার বাপ মার নামই ভুলে যেতেছি। আমি যে তোমাকে বাড়িতে কইতাম তুমি তো বুঝতা না ব্যাপারটা। আসলে এই ব্যাপারটা একদিন আমি খেয়াল করি নাই। মাঝে মাঝে কিন্তু কারেন্ট যায় গিয়া, তখন আবার একটু গরম লাগতে পারে। আমি তোমার গরম সহ্য করতে পারি না। কি কইতাছো? বাড়িতে তো সারা জীবন গরমের মধ্যে ঘুম। সেই ব্যবস্থাও তো আছে। এই যা তো, হাত পাকা নিয়ে যা, আমি গেলাম। জোরছে এই যে নাও আমার পক্ষ থেকে একটা পাঞ্জাবি আর পায়জামা। আপা আমার জন্য তোরে সবচেয়ে দামি একটা জিনিস দিব। কি উপহার? দোয়া। জামাই বাবাজি তোমার শাশুড়ির পক্ষ থেকে এই প্যান্ট আর শার্ট। ধন্যবাদ আম্মাজান। আম্মা আমার জন্য তোরে বিয়ের আগে যেটা দিতাম সেটা দিব। ধমক চুপ কর। আমার পক্ষ থেকে আপনার জন্য একটা লুঙ্গি আর একটা গামছা। লুঙ্গিটা পরে আপনি রাতে আরাম করে ঘুমাইবেন আর গামছাটা দিয়ে মুখ মুছবেন। তো খুশি লাগতেছে, খুশিতে মনে হচ্ছে পাগল হয়ে যাবো। এখনো তো বাকি আছে কত কিছু। আসো এবার সালামের পালা, সালামি নাও, সালাম করো। এই নাও 50,000 টাকা, চা বিস্কুট খাও। চা নাস্তা খাওয়ার জন্য 50,000 টাকা, আর যদি লাঞ্চ করার জন্য দিতেন তাহলে কয় টাকা দিতেন? কেন 5 লাখ? সকালবেলা আমার ঘুম থেকে উঠাইছো কেন? আমার দুপুরে উঠাইতে তাহলে লাঞ্চ করার লেগে আমি টাকাটা পাইতাম। আম্মাজান আমার পাড়ায় টাকা দেন। এই যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পক্ষ থেকে তো শোনাচ্ছেন, দিতে কলাই পড়া দে। আম্মাজান আপনার কাছ থেকে এরকম ছোট ছোট ভালোবাসা আমি সারা জীবন চাই। তোমারও কি সালাম করতে হইব নাকি? না, আমার সালাম করানো লাগবে না, কিন্তু আমার লাগে একটু কোলাকুলি করলেই হইবে। সুন্দর দিকটা গড়ি আনছি, এই গড়িটা হাতে পড়বেন আর আমার কথা মনে করবেন। ঠিক আছে। খালি হ্যাঁ রাত বড় কি আমার ভালো লাগে না, আমি তো কই নাই বাড়িতে কোনো কথা জানাই না। হাই হাই। কি হলো? কি ভাবতাছো? ভাবতেছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কত ভালো। বাপের বাড়িতে সবসময় কত গালি শুনতাম। বাপের বাড়িতে খাইতাম আলু ভর্তা ডাইল, বাপের বাড়িতে থাকতাম ভাঙা ঘরে, আর শ্বশুর বাড়িতে আলিশান বাড়িতে। কেন যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হলো না? বাপের বাড়িতে আমি আর কোনোদিন যাবো না। কি করতেছো তুমি? সত্যি? অবশ্যই সত্যি। এত মজার মজার খাবার এইগুলা ফালাই আমি বাপের বাড়ি যাবো কি মরতে? সবাই আমারে দিয়ে যে কত কাম করাইতো, আমাদের খারাপ ব্যবহার করতো, সেটা কি? কাল খাই আমি আর তুমি আমার বাপের বাড়ি যাবো। যাইয়া এতদিন তারা আমাদের সাথে যা করছে তার প্রতিশোধ নিবো। সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, কালকেই চলো। ডাকতেছি কারণ তুমি যে সারা জীবন আমার গালাগালি করছো, আমার লগে চিল্লাফাল্লা করছো, আমার ভালো মন্দ খাইতে দাও নাই, সেটার প্রতিশোধ নিতে আইছি। পুরাই আমার উপর প্রতিশোধ নিবে সব। অবশ্যই প্রতিশোধ নিবো। তুমি জানি কি বলতে আমারে? আমি বলে বেকার বাদাইমা। তুমি যে সারা জীবন কাম করছো, কামের লোক হয়ে কি করছো? সারা জীবন এই ভাঙ্গাচোরা ঘন্টার মধ্যে রাখছো, অথচ আমি ঠিকই শ্বশুর বাড়িতে যাই আপ্যায়ন পাইতাছি, সুন্দর সুন্দর জামা কাপড় পাইতাছি, এখনো সিরা গেঞ্জিটা গায়ে দিয়ে পাতা ঢুকাইতেছো। তাহলে বাদাইমাটা কে? আমি না তুমি? আমারে জন্ম দিয়া নাকি তুমি ভুল করছো? আমারে জন্ম না দিয়া যদি 1 বস্তা আটা জন্ম দিতা তাহলে বলে 1 মাস খায় পারতা। তোমার ঘরে জন্ম নিয়ে আমি ভুল করছি, কারণ আমি স্কুলে না গেলে তুমি আমার মারতা, তোমার কথা না শুনলে তুমি আমার মারতা। অথচ আমার শাশুড়ি আমার কত আদর যত্ন করে, কত ভালোবাসে। এই জন্য আজকে থেকে আমি তোমার পোলা না, আমি আমার শাশুড়ির পোলা। তুই মার পোলা না, তুই তো শাশুড়ির পোলা। অবশ্যই বলছি, কারণ যেটা সত্য সেটাই বলছি। আপনি আমারে বলতেন আমার দিয়ে জীবনে নাকি কিছু হইব না, আমি নাকি সারা জীবন না খেয়ে থাকবো। আমি আপনারে কইতেছি আপনার দিয়ে জীবনে কিছু হইব না। আপনি গরিব ছিলেন না, সারা জীবন গরিবই থাকবেন, করবেনও গরিব। আয় সানি, খবরদার আমার স্বামীর সাথে চিল্লায় উল্টাপাল্টা কথা কইবে না। এই বাড়িতে আওয়ার পরে তুই আমার কি কইছিলি? হ্যাঁ আমি অকর্মা, আমি বেয়াদব, আমি কামসরা, আমার তুই অকর্মা, তুই কামসর, তুই বেয়াদব, তুই অসভ্য। আপনার সামনে আপনার ছোট ছেলের বউ এত কিছু বলতেছে, আপনি কিচ্ছু কইবেন না? আমার বড় পোলার গোল লাগার একটা বাজে কথা কইলে
তোমারে আর আমার পোলা আমার তোমার জামাই রে ঘরে ধরে ঘর থেকে বের করে দেবো। যে না ভাঙ্গা বাড়ি আমার বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার অহংকার করতেছে। আজকে থেকে আমি এই ভাঙ্গা বাড়িতে আর থাকুম না, সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়িতে থাকুম। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর আমার শ্বশুর বাড়ি খালি মধুর হাড়ি না, মধুর ড্রাম। তুই যদি তোর শ্বশুর বাড়িতে পড়ে থাকস দিনের পর দিন তোরও শ্বশুর বাড়িতে দাম থাকবো না। তোমার কাছে আমার কোনো দাম আছিল না, এই জন্য সারা জীবনের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। আমার বউরে গালাগালি করে আমার কথা শুনে এই বাড়ি থেকে চলে যাইতেছস। মনে রাখিস এই বাড়িতে জীবনে আর কোনোদিন তুই ঢুকতে পারবি না। আজকে থেকে তোমার মতো ফকিন্নিরে এই আমার যা ভাগ আছে সব দান করে দিয়ে গেলাম। ফকিন্নিরা কই টাকাটা খাই। চলো টুম্পা আসো। সানি 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 বাবা সানি। আব্বা কি এত চিৎকার চিল্লাচিল্লি করতেছো কেন? আমার খানা আমি খাই নিছি, তোমার খানা তুমি খাই নাও। বোন বয় খাইতে বয়। আর প্রত্যেকদিন না আমার তো গুলোকে বই খাইতে ভালো লাগে না। তোরা খাওয়া দাওয়া শেষ কর, পরে আমি খাইলাম। আম্মা। এই যে আয় করছি। আম্মা বসছি। আমা বাহ, আজকে কোনো মাছ মাংস রান্না হয় নাই, শুধু আলু ভর্তার ডাল রান্না হয়েছে। আজকে একদম ডাল আর আলু ভর্তা নেমে লোকেন। সেটা আমারে জিজ্ঞাসা না করে তোমার মনরে জিজ্ঞাসা করো। আর খাওয়া শেষ হলে দুইজন মিলা প্লেট বাটি ধুয়ে রাখবা। তুই এনে শুয়েছিস কেন? এই আমার ঘুম আসতেছে, এলিগে আমি হুইয়া রইছি। এটা আমার রুম, আর বিয়ার আগে তুই পাশের রুমে থাকবি। তুই নতুন জামাই লয়ে বেড়াইতে আইছিলি, এলিগে সম্মানে খাতিলে আমার রুমে তোর হইতে দিছিলাম। আমার শ্বশুর আব্বা নিজে আমারে বলছে এই রুমে ঘুমাইতে। যাও তুমি রুমে ঘুমাও যাও। আমার রুমে আপনাকে থাকতে দিতে পারবো না, জানতো এখান থেকে। আপা আপা, তোমার মায়ের কত বড় সাহস, যেই বিছানায় তুমি আমাদেরকে ঘুমাইতে দিছো সেই বিছানায় সে এসে ঘুমাই। আমি তো তোদেরকে এই ছোট মেয়ের রুমে থাকতে দিছিলাম, তোরা বেড়াইতে আইছো সেই জন্য। তোরা যে এখানে এসে 18 মতো লেগে যাবি সেটা তো আমি বুঝি নাই। এই বিল্ডিং এ তো আর বিছানাপাতি আলাদা কোনো রুম নাই। ওই যে পাশে যে টিনের ঘর আছে ওইখানে গিয়ে থাক গিয়া, তবে মাসে ভাড়া দিতে হবে 5,000 টাকা। শ্বশুর বাড়ির আপ্যায়নের উপর কোনো ভরসা নাই, বৃষ্টির মতো এই আছে এই নাই। শ্বশুর বাড়িতে আর থাকুন দেবো না, আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি আমার বাড়িতে যাবো। ও ভালো কথাই কইছো। এই খারাপ, তুই বাড়িতে ঢুকছস কেন? কে তুই? আমি তোমার ছেলে সানি, আর তুমি সানির আব্বা। আরে কেন তোর আব্বা? আমি তো বেকার বাদাইবা। কি বলতেছেন আপনি? আপনি বেকার বাদাইমা মানে? আমি বেকার বাদাইমা? আমি জীবনে কোনোদিন আমার ঘরে তোমার ঘরে ঢুকতে দিব না। ভাইজান আপনি কিন্তু ভুলে যাবেন না, সানি আপনার মায়ের পেটের ভাই। এই সহায় সম্পত্তির অর্ধেক ভাগ সে পায়। সেই অর্ধেক ভাগ আমার নামে দান করে গেছে। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমগো তো যাওয়ার কোনো জায়গা নাই। তোমার জামাই তো এখন কোনো চাকরি বাকরি করতেছে না, সে বেকার। আমি কাজ করুন, আমার বউয়ের যাবতীয় খরচ, আমার যাবতীয় খরচ আমি কাজ করে রোজগার করুন। আমার বাড়িতে কয়েকটা গরু আছে, ওই মানিক আর রতন দেখাশোনা করে। এখন থেকে তুমি যদি আমার গরুগুলি দেখাশোনা করো তাইলে তোমাকে আমি আশ্রয় দিতে পারি। কালকে থেকে আমি কাজে লেগে যাবো। তোর যে অবস্থায় দেখুম জীবন আমি চিন্তাও করি নাই। এই সমস্ত কাজকর্ম আমার বাড়িতে করছ, কোনোদিন করবার দিছি তোরে? শ্বশুর বাড়ি নাকি মধুর হাড়ি। শ্বশুর আমার বলে দিছে আমি যদি এবারে সব কাজ না করি তাহলে আমার আশ্রয় দিব না। এই জন্য বাধ্য হয়ে বাবা মায়ের বাড়ির মতো পরম শান্তির জায়গা পৃথিবীতে নাই। সাময়িক আপ্যায়ন দেখা নিজের বাবা মার বাড়িতে ছোট করে দেখা উচিত না। তোমার ভুল ভাঙানোর জন্য তোমার শ্বশুর তোমার সাথে খারাপ আচরণ করছে, কিছু মনে করো না বাবা। যাওয়ার আগে আরেকবার শ্বশুর বাড়ির আপ্যায়নটা খায়া যাও।